যেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলার হাজারো ফেরেশতারা মা আমিনার দরজার সামনে দাঁড়াইয়া মা আমিনাকে সালাম দেয়, ও মা আমিনা তুমি বড় ধন্য, তোমার গর্ভে রহমতে আলম নবী। মা আমিনা কুয়ার কিনারায় যায়, কুয়ার থেকে রশি দিয়া পানি উঠাইতে হয় না, কুয়ার পানিগুলো জোয়ারের পানির মতো কুয়ার উপরে ভেসে আসে আর বলে ফেরেশতারা দেখো গো বিশ্ব নবীর মা আসছে, কষ্ট যেন করতে না হয়। আল্লাহু আকবার বলেন। এবং দয়ার নবী পয়গম্বর যখন রাস্তার মধ্যে হাঁটে আকাশের মেঘের টুকরাইশা আল্লাহর নবীকে ছায়া দেয়, বাগানের গাছগুলো নবীকে সালাম দেয়, মাটির ঢিলাগুলো নবীকে সালাম দেয়, বনের হরিণ এসে নবীকে সালাম দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমরা নবীজির সঙ্গে রওনা করলাম এক সফরে। যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, চলতে চলতে একটা গাছের নিচে আমরা আরাম করতেছিলাম, আল্লাহর নবী একটু ঘুমিয়ে পড়লেন। এই মুহূর্তে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলাম, দেখলাম অনেক দূর থেকে বিশাল বড় একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমাদের এদিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি, একটা গাছ কেমনে হেঁটে হেঁটে মানুষের দিকে আসতে পারে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি সেদিন গাছের দিকে তাকিয়েছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম গাছটা বিশ্ব নবীর মাথা মোবারকের পিছনে দাঁড়াইয়া গাছ নবী থেকে সালাম দেয়। আল্লাহু আকবার। নবীকে সালাম দেয়, করুণ সুরে নবীকে সালাম দেয়। অনেকক্ষণ দাঁড়াইয়া গাছ নবীকে দেখতেছেন। এই পয়গম্বর ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পর গাছ চলে গেলেন, আবার যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের ঘুম ভাঙলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি, এরকম একটা ঘটনা ঘটে গেল, কিছু বুঝলাম না। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, ও আনাস শোনো, আমি একটু ঘুমের মধ্যে ছিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আমাকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে দেখেন দূরে একটা গাছ, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আসমানের মালিক, আশরাফুল মাখলুকাত মানুষ সাহাবারা নবীর ডানে বামে থাইকা কত বরকত নেয়। আমার স্বামী সামান্য এক মাখলুক, চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, অনেক দূর থেকে আপনার নবীকে ভালো মতো দেখতে পারি না, একটু যদি অনুমতি দেন হাবিবে কিবরিয়া রহমত আলম নবীর সামনে যাই, যদি একটু নবীর দিদার নসিব হইতো। আল্লাহ গো আল্লাহ, আনাস আল্লাহ তাআলা ওই গাছের দোয়া মঞ্জুর করলেন, গাছকে আসার জন্য শক্তি দিলেন, গাছ চলে আসলো। আমি নবীর দিদার কইরা সালাম দিয়ে আবার চলে গেল। এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যে নবী পাগল হয়ে গেছে, সাহাবারা শিকল দিয়ে বাইধা রাখছে, আল্লাহর নবী চলে গেছেন উটের কাছে, সাহাবী বড় ভয় লাগতেছে, ওগো আল্লাহর পয়গম্বর সামনে যায়েন না, আমার তো ভয় লাগে, না জানি আপনাকে কোন নুকসান করে ফেলে। আল্লাহর নবী বলেন, না না, আমি তো উটের নবী। বলেন সুবহানাল্লাহ, ওরা আমার কোনো ক্ষতি করবে না। আল্লাহর পয়গম্বর পাগলা উটের কাছে চলে গেলেন, উট মাথাটা নোয়ায় দিলেন, দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, উটের জবান খুলে গেল। বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আসছেন, আর কোনদিন পাগলামি করব না। বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে, আল্লাহর নবী উটের মাথার মধ্যে হাত দিয়ে বলেন, এ উট, আর কোনদিন মালিকের সঙ্গে পাগলামি করবি না। ওই দিন থেকে উট আর কোনদিন পাগলামি করে না। এমন এক আল্লাহর পয়গম্বর, আরবের মরুদুলাল মরুভাস্কর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোড়া খেজুর জমিনের মধ্যে লাগাইলে অল্প সময়ের মধ্যে আবার খেজুর গাছে খেজুর ধরে, দানা ছাড়া খেজুরটা জমিনের মধ্যে লাগাইলে অল্প সময়ের মধ্যে মরুভূমির মধ্যে খেজুর ধরে। যে আল্লাহর পয়গম্বর আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে আসমান দুই টুকরা হয়ে যায়, ওই আল্লাহর পয়গম্বরের উম্মত কিয়ামতের ময়দানে যখন ঢুকবে, আল্লাহর
বলেন 6টা গুণ দিয়ে আমি ওই পয়গম্বরের উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো। 2 নম্বর গুণ হলো আদম নবীর মতো তাদেরকে দেহের দৈহি লম্বা চওড়া বানাইবেন। 1 নম্বর গুণ হলো নবীওয়ালা চরিত্র দান করবেন। 3 নম্বর গুণ হলো এই মানুষগুলো যদি এখন কালো, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার আগে এই মানুষগুলো আর কালো থাকবে না। এই মানুষগুলোর চেহারা হবে দুনিয়াতে সবচেয়ে আল্লাহর পয়গম্বর ছাড়া একজন নবী সুন্দর ছিলেন, সেই পয়গম্বর ছিলেন ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বলেন ঠিক কিনা? তারা আছে না জানা? 4টা জিনিস পৃথিবীতে আছে যার দিকে তাকাইলেই গুনাহ মাফ আর আমলনামায় সওয়াব হইতে পারে। 1 নম্বরে আল্লাহ পাকের কাবা ঘর বাইতুল্লাহ। দেখবেন আল্লাহ পাকের আরশে আজিম, যেখানে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, এরপর 70,000 নূরের পর্দা, সব কিছু পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম কুদরতি ভাবে আল্লাহ পাকের আরশে আজিমকে ফেরেশতারা ধইরা রাখছে। 9 জন ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম বরাবর হলো বাইতুল্লাহ, কাবা ঘর, ঠিক এর বরাবর আরশে আজিম। আল্লাহ পাকের আরশে আজিম থেকে যখন দুনিয়াতে রহমত আসে, আরশে আজিম থেকে সরাসরি কাবার ছাদের উপরে বর্ষিত হয়। 24টা ঘন্টা আল্লাহ পাকের কাবা ঘরের ছাদের উপরে রহমত বর্ষিত হইতে থাকে, বলুন সুবহানাল্লাহ। যারা গেছেন দেখবেন কাবার মুলতাজিমের দিকে কাবার ছাদের উপর থেকে স্বর্ণের একখানে এভাবে অ্যাঙ্গেল বাঁকা করা আছে। কাবার হাতিদের পিছনে মুলতাজিমের ওখানে কাবা ঘরের ছাদের উপর, ওখান থেকে যখন আল্লাহ পাকের আরশে আজিম থেকে রহমত বর্ষিত হয়, এই রহমত ওখান থেকে জমিনে বর্ষিত হয়। জমিনে রহমত সর্বপ্রথম কোথায় যায়? দুনিয়াতে যতগুলো আল্লাহ পাকের ঘর আছে, বাইতুল্লাহ আছে, যতগুলো মসজিদ আছে, এই মসজিদের মেহরাবে বর্ষিত হয়, বলুন সুবহানাল্লাহ। মসজিদের মেহরাব থেকে মুসল্লিদের সিনার মধ্যে আলোর মতো আল্লাহ পাকের রহমত বর্ষিত হইতে থাকে, বলুন সুবহানাল্লাহ। দ্বীনি মজলিসে রহমত বর্ষিত হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দ্বীনি মজলিসে অনবরত আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে। যদিও দেখেন সামান্য একটু প্যান্ডেল, কার্পেট লাসা আছে, ছোট্ট এক প্যান্ডেল, কিন্তু আল্লাহ পাকের কাছে এই মজলিসের দাম এত বেশি, এত বেশি। এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা চতুর্দিকে নাজিল করে রাখছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক বলেন, ফেরেশতা, যদিও মানুষগুলো একেবারে গরিব মানুষ, ছোট বংশের মানুষ, কম শিক্ষিত মানুষ, কালো মানুষ, তেমন বড় কিছু ইলম কালাম নাই, কিন্তু কিছু কিছু মানুষ এই মজলিসে আছে যে মানুষগুলা আল্লাহ পাকের কাছে অনেক দামি, অনেক দামি। যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া থেকে আসছিলেন। ইথিওপিয়ার মানুষগুলি খুব কালো, দেখতে ভালো দেখা যায় না, ভাঙ্গাচুরা ভেগাচারা, কিন্তু আল্লাহ তাআলা নিজে তার পয়গম্বরকে বলছেন, পয়গম্বর, আপনার বিলাল যদিও কালো, বিলালের অন্তরটা বড় ভালো, আমিও বিলালকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আমি বিলালকে ভালোবাসি। তাহলে এই মানুষগুলা যদি আজকে সাধারণ মানুষও হয়, মানুষগুলা আল্লাহ পাকের কাছে দাম আছে না নাই? কেন দাম? যেই মানুষগুলা
আল্লাহ পাকের কাছে প্রিয় এই মানুষগুলো হলো জান্নাতি। দুনিয়াতে গরিব হলেও, দুনিয়াতে শিক্ষা দীক্ষা না থাকলেও পরকালে আল্লাহ তাআলা অশিক্ষিত বানায়া তাদেরকে জান্নাতে নেবে না। অশিক্ষিত বানায়া জান্নাতে নেবে না। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমানকে 6টা গুণ দান করবে। কয়টা? 6টা গুণ দান করবে। 1 নাম্বার গুণ হলো এই 3.5 হাত মানুষ একটাও আল্লাহর জান্নাতে যাবে না। শোনেন, জান্নাত হলো এমন বিশাল এক জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যখন নিয়ত করছেন আজকে মাহফিলে আসবেন, আগে নিয়ত করছেন না? নিয়ত করে এখনো আসেন নাই, ঘর থেকে এখনো মাহফিলে আসতে পারি নাই, নিয়ত করছি মাহফিলে আসব। এই নিয়ত করে যখন ঘর থেকে বের হইছি মাত্র একটা কদম দিছি। কয়টা? একটা কদম। খেয়াল করেন, একটা কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে মহান সত্তার হাতে আমার জান, ওই মহান মালিকের কসম, যখন এই বান্দাগুলা ঘর থেকে রওনা হইয়া এরকম একটি দ্বীনি পরিবেশে মাদ্রাসা মক্তবে রওনা করে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রওনা করে, দ্বীন শিক্ষার এক মজলিসে, আল্লাহর কসম একটা কদম দিতে দেরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য, তার নামে বিশাল একটা শহর বানাইতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পয়গম্বর বলেন, একটা মাত্র কদম দিয়েছে আল্লাহ জান্নাতের মধ্যে বান্দার জন্য। যেই বান্দিরা পর্দার ভিতরে বসে বয়ান শুনতেছে, হেঁটে হেঁটে এসে আল্লাহ তাআলা তাদের জন্য একটা কদম দেওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা শহর বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটা শহর বানিয়ে দিলেন। শহরের মধ্যে একটা দুইটা বিল্ডিং না, হাজার হাজার বিল্ডিং। আর এই বিল্ডিং গুলা বানানোওয়ালা দুনিয়ার কোন রাজমিস্ত্রি না। জান্নাতের মধ্যে আপনার জন্য একটা কদমে একটা শহর হয়ে গেল। যতগুলা কদম দেওয়া যায় মাহফিলে আসেন জান্নাতের বাগানে, আল্লাহ কিন্তু কৃপণ না, আল্লাহ কিন্তু গরিব না, আল্লাহর কাছে মালের কোনো অভাব নাই। আল্লাহ যা বলেন তাই করে, আল্লাহ ওয়াদা খেলাফ করে না। কি বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা কদমে কদমে বান্দা বান্দির জন্য এক একটা জান্নাতের মধ্যে শহর হয়ে গেল। শহরের মধ্যে হাজার বিল্ডিং হয়ে গেল। এই বিল্ডিং গুলা কোন দুনিয়ার রাজমিস্ত্রি বানায় নাই, দুনিয়ার ইট বালু পাথর দিয়ে বানানো হয় নাই। ওই জান্নাতি শহরের মধ্যে বিল্ডিং গুলা বানানো হয়েছে, একখানা ইট হলো স্বর্ণের, আর একখানা হলো রৌপ্যের। বলুন সুবহানাল্লাহ। একখানা স্বর্ণের আর একখানা রৌপ্যের ইট দিয়া আল্লাহ তাআলা বড় বিল্ডিং বানাইছেন। আর আল্লাহর পয়গম্বর বলেন, ওই জান্নাতের মধ্যে বিল্ডিং হাজার তলা হবে। তবে দুনিয়ার বিল্ডিং গুলো একটা তলার দূরত্ব যত বড় 10, 10.5, 11 ফুট পর্যন্ত অথবা 12 ফুট হয়। এই 12 ফুট তলার বিল্ডিং না, আল্লাহর জান্নাতে জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যেই বিল্ডিং বানাইছেন, এত বড় বিশাল বিল্ডিং, একটা তলার থেকে আর একটা তলার দূরত্ব হবে জমিন থেকে আসমানের দূরত্ব যত বড়। জোরে পারি, জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। কত বছরের? বৈজ্ঞানিকদের ভাষায় 9.30 লক্ষ মাইল দূরের রাস্তা। একটা তলার থেকে দূরত্ব হবে এত বড় দূরত্ব। এরকম যদি হাজার তলা হয়, হাজার তলার হাজার হাজার বিল্ডিং হয়, এটা যদি বানানো হয় স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, ওর মাঝখানে বাগান থাকবে, ওর মাঝখানে নহর থাকবে, ওর মাঝখানে স্বর্ণের একখানা দামি চেয়ার থাকবে। স্বর্ণের দামি চেয়ারের মধ্যে আল্লাহর এই জান্নাতি কি সাধারণ মানুষটা বসে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বৃদ্ধা মহিলা একদিন আমার কাছে আসলেন, পর্দার আড়ালে বসে বললেন, হযরত
আপনার কাছে আমি একটু দোয়া চাই, দোয়া নেওয়ার জন্য আসছি। কি দোয়া চান বলেন? আমার একমাত্র একটা সন্তান ছিল, আজকে 3 দিন হলো দুনিয়ার থেকে একমাত্র সন্তান চলে গিয়েছে। মা পাগল বেড়ায়। মায়ের সন্তান যখন হারিয়ে ফেলে একমাত্র সন্তান, মায়ের অবস্থা কি হয়? ওই পাগলের মতো মহিলা গিয়ে বলে, হে আল্লাহর ওলি, 3 দিন পর্যন্ত আমি প্রতিদিন খাবের মধ্যে দেখি আমার ওই একমাত্র সন্তান কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে পড়ে গেছে। আমার সন্তানের কবরে আযাব হইতেছে। একে তো সন্তান হারা শোক, আর একদিকে কবরের মধ্যে আযাব। আমি মা কেমনে সহ্য করব? আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন। আমার মনে হয় আপনি বড় এই জামানার বুজুর্গ, আপনি দোয়া করলে আমার সন্তানের কবরে আল্লাহ তাআলা আযাব মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি দোয়া করি, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, সন্তানের জন্য দোয়া করেন। কিন্তু ওই রাত্রি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন হঠাৎ কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মানুষগুলি সব উঠে গেছে, সবাই পেরেশান, কে কোথায় যাবে? কঠিন এক মুহূর্ত, মানুষ শুধু ভাবতেছে কে কোথায় যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখি জান্নাত সারিবদ্ধ ভাবে, দৌড়ে গিয়ে একটা জান্নাতের মধ্যে ঢুকলাম। জান্নাতের মধ্যে ঢুকেই দেখি চতুর্দিকে বাগান, বড় বড় সারিবদ্ধ সুন্দর স্বর্ণ আর রৌপ্য দিয়া বিল্ডিং বানানো। এর মাঝখানে বিশাল এক বাগানের মধ্যে হাজার হাজার খাদেমা, চতুর্দিকে সবুজ কাপড়, সবুজ পোশাকে সজ্জিত। তাদের দিকে তাকানো যায় না, এত তাদের সৌন্দর্য। 70 পাট 70 পাল্লা কাপড় পরা তারা, তারপরেও তাদের দিকে তাকানো যায় না। মনে হয় তাদের সৌন্দর্যে আমার চোখের আলো হারিয়ে ফেলবে, চোখ অন্ধ হয়ে যাবে, চোখ ঝলসে যাবে। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে আমি দেখতে পেলাম এই জান্নাতের মধ্যে স্বর্ণের চেয়ারে নূরের টুপি পরা একটা নওজোয়ান এক যুবক বসা। আমি তাকে জিজ্ঞেস করলাম, যুবক, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? পরকালে আল্লাহ তাআলা এই নওজোয়ান তোমাকে জান্নাত দান করেছেন, কি তোমার আমল ছিল? কি কারণে আল্লাহ তাআলা তোমাকে maaf করে এত সুন্দর জান্নাত দিয়েছেন? যুবক বলতে লাগলো, আল্লাহর ওলি, আমার কোন আমলের ধারা আমি এই জান্নাতে আসতে পারি নাই। একমাত্র আল্লাহ পাকের দয়া ছাড়া আমি এই জান্নাতের মধ্যে ঢুকতে পারি না। তবে আমি যে কবরস্থানের মধ্যে ছিলাম, আমি একা না, আমার মতো 70,000 কবরবাসী বিশাল কবরস্থানের মধ্যে ছিলাম। নতুন পুরানো মিলে 70,000 কবরবাসী আমরা কবরের মধ্যে ছিলাম। প্রত্যেকের কবরের মধ্যে আযাব হইতেছিল। কিন্তু আজকে সকালবেলা একজন আলেম দ্বীন হাক্কানি উলামায়ে কেরাম আমাদের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরস্থান থেকে দাঁড়িয়ে গেলেন আর কবরবাসীদের জন্য 3 বার দুরূদ শরীফ পড়লেন। এই কবরবাসীদের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা ওই 3 বার দুরূদের বরকতে শুধু আমি না, আমার মতো 70,000 কবরবাসীকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মতো 70,000 কবরবাসী আজকে জাহান্নামী ছিল, কবরে আগুন জ্বলতেছিল। আল্লাহ তাআলা এই দুরূদের বরকতে আমাদেরকে maaf করে প্রত্যেককে জান্নাতের মালিক বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা 3 বার দুরূদের বরকতে এই 70,000 কবরবাসীকে maaf করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আপনার আমার মতো গুনাহগারকে এই জান্নাতে বসার, বাগানে বসার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে, আল্লাহর নাম বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে maaf করতে পারে কি পারে না? আমরা জাহান্নামের আসামি হয়ে আসছিলাম, গুনাহ নিয়ে আসছিলাম। আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে জান্নাতের মেহমান বানায়া ঘরে পাঠাইতে পারে কি পারে না? জোরে চিল্লায় বলেন, পারে কি পারে না? মুহূর্তের মধ্যে আল্লাহ maaf করে দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের অনেক আল্লাহ পাকের কাছে দাম। এই মানুষগুলা যদিও ছোট হয়, যদিও কালো হয়, যদিও গরিব হয়, যদিও সাধারণ ফ্যামিলির হয়, অত ধরি না, অত টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় দামি। কারণ এই কপালটা 5 ওয়াক্ত আল্লাহর কুদরতি কদমে লাগায় দেয়। আল্লাহ বলেন, মুআল্লাকুন বিল মাসাজিদ, মুআল্লাকুন বিল মাসাজিদ। যেই বান্দা বান্দির কপালটা 5 ওয়াক্ত আমার কুদরতি কদমে লেগে যায়,
যাদের দিলটা থাকে মসজিদের সাথে লটকানো, ও দোকানদারি করে ঠিকই, চাকরি করে ঠিকই, জমিনে কৃষি কাজ করে ঠিকই, আজান হলে পাগলের মতো হয়ে যায়, সময় হয়ে গেলে নামাজ আর ধরে রাখতে পারে না, বলে আমার এখন নামাজ পড়তে যেতে হবে, কাম কম হবে আপত্তি নাই, কাজের আগে আমার নামাজ, ব্যবসার চাইতে আমার নামাজ বড়। যে বান্দা বান্দিগুলো নামাজকে গুরুত্ব দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই কপালটা আমার কুদরতি কদমে লাগায়া দেয়, সালেন্ডার হয়ে যায়, আমি আল্লাহ তাআলার সামনে এই বান্দাগুলোর দিলটা লাগানো থাকে, কখন আজান হবে, কখন নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াদা করলাম 7 প্রকার লোকদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা জান্নাতের ফিরদাউসের মধ্যে আমার আরশের নিচে রহমতের ছায়া দান করব, তারা বিনা হিসাবে মাওলার জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে একদল হলো যাদের দিলটা থাকে মসজিদের সাথে লটকানো। কিসের সাথে? মসজিদের সাথে লটকানো। আল্লাহ বলেন মসজিদের সাথে লটকানো দিলওয়ালারা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালারা, রাতের আধারে গোপনে তাহাজ্জুদ পড়নেওয়ালারা, মানুষগুলো নীরবে একা একা আমাকে ডাকনেওয়ালারা, কোথাও কেউ নাই, একেবারে নীরব, আল্লাহর বান্দা গুনগুন করে আল্লাহকে ডাকে, আর 2 চোখের পানি ছেড়ে দেয় আর বলে আল্লাহ আমার মতো অপরাধী এই জমিনে কেউ নাই, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, দুনিয়ার কেউ জানে না, আমি একা, মালিক আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম, ওয়াদা কারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে বান্দা বান্দি গোপনে নীরবে গুনার কথা স্মরণ করবে, রাতের আধারে একা একা গুনার কথা স্মরণ করে, আর আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাই, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো শুধু মাফ করি না, আমি আল্লাহ বান্দার গুনাহগুলো নেক দিয়া বদলাইয়া আমলনামার নেকে পরিপূর্ণ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আর ওদের জন্য সুসংবাদ হলো আমি আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে যেই দিন সূর্যটা 1 হাত মাথার উপর আসবে, জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া টানতে থাকবে, আর তারপরে জাহান্নাম গর্জন মারতে থাকবে, জাহান্নাম বলবে তোমার নাফরমানরা কই, বেনামাজিগুলা কই, ফজরের নামাজে পাওয়া যায় না, মাঝে মাঝে ইমাম সাহেব একা নামাজ পড়ে, কত নামাজি ফজরে পাওয়া যায় না। জাহান্নাম বলবে আল্লাহ ওই বেনামাজিগুলা ধরায়া দাও, আমি হাসরের ময়দান থেকে ওদের ধইরা আমি আমার জাহান্নামের মধ্যে নিয়ে যাই, আমার পেটে বড় ক্ষুধা আর সহ্য হয় না, একটু হুকুম দাও ওদেরকে ধইরা নিয়ে আসি। আল্লাহ বলেন এই জাহান্নামের ভয়তে যে বান্দাগুলা গোপনে কাঁদে, রাতে কাঁদে, আধারে কাঁদে, একা একই কাঁদে, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের ময়দানে ওদের কোনো হিসাব নিকাশ লাগবে না, ওরা থাকবে আমি আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সব আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ বলেন যেদিন আল্লাহ পাকের আরশের রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলেন এই দামি দামি কিছু মানুষ আছে যে বান্দাগুলা নীরবে আল্লাহর কাছে কাঁদে, গুনার কথা স্মরণ করে কাঁদে, 5 ওয়াক্ত এই কপালটা আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া দেয়, দিলটার মধ্যে সব সময় আল্লাহর ভয়। অফিসে পাশের চেয়ারওয়ালা কত কলম দিয়ে ঘুষ খাইলো, বিদেশের বাড়িতে কত বাড়ি বানাইলো, কিন্তু একই অফিসে চাকরি করে, আল্লাহর বান্দা ঘুষ খায় না, কার ভয়? কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহকে ভয় করে, খায় না। আল্লাহ বলেন এই দামি বান্দাগুলা এই মজলিসে বসে, যদিও ওদের বংশ পরিচয় অত বড় না, কিন্তু মানুষগুলো বড় দামি, যদি অত শিক্ষিত না, কিন্তু এই মানুষগুলা জান্নাতি হওয়ার কারণে দুনিয়ার সব শিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত কে ছিলেন বলেন? দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন আমি যখন তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইব, তোমাদের 6 জন পয়গম্বরের গুণ দিয়া ঢুকাবো। কয়জন?
ছয়জন পয়গম্বরের গুণ দিয়ে ঢুকাবো। তার মধ্যে একটা গুণ হলো তোমরা এখন শিক্ষা দীক্ষা নাই, ইলম কালাম নাই, তোমাদের মধ্যে তেমন আদর্শ নাই, চরিত্রের মধ্যে কলঙ্ক আছে, চরিত্রের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে। কিন্তু আমি আল্লাহ তাআলা যখন ক্ষমা করে দিব, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। আমি আল্লাহ তাআলা দয়া করে ওই এত বড় বিশাল জান্নাতের মধ্যে পুত পবিত্র বানাইয়া আমার নবীওয়ালা চরিত্র দিয়া, নবীওয়ালা ইলম দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে নবীর উম্মতকে ঢুকায়া দেব। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের নবীর গুণ দিয়া দিবেন, নবীওয়ালা আদর্শ দিয়া দিবেন, নবীওয়ালা ইলম আমাদেরকে দান করবেন। আল্লাহর নবী বললেন আরো 5টা গুণ দেওয়া হবে, আরো 5টা গুণ দেওয়া হবে। আমাদেরকে দেওয়া হবে এমন গুণ, আমাদের 3.5 হাত একটা মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা, 6 হাত চওড়া এত বড় বিশাল দেহ দিয়ে আল্লাহ তাআলা এত বড় বিশাল জান্নাতের মধ্যে ঢুকায় দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 নম্বরে আমাদেরকে যে গুণ দান করবেন সেই গুণ হলো, এখন তো চেহারা কালো, কালো ছেলের কাছে মেয়ে দিতে চায় না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, এত কালো, এত কালো, এদিকে গরিব, অর্থ সম্পদ নাই, কেউ তাকে মেয়ে দিতে চায় না, কারো সন্তান বিবাহ দিতে চায় না। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কি চাইলে এই বিবাহের এই সুন্নতের আমল করতে পারবো না? এই সুন্নত থেকে কি আমি মাহরুম হয়ে যাব? আল্লাহর পয়গম্বর বলেন সাদ, যাও যাও অমুক সাহাবীর কাছে যাও, কি আমার কথা বলবা। আল্লাহর পয়গম্বর পাঠিয়েছেন তোমার কাছে তোমার সুন্দরী মেয়ের প্রস্তাব নিয়ে আমার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রস্তাব নিয়ে ওই সাহাবীর কাছে চলে গেলেন। সাহাবী যখন প্রস্তাব শুনলেন, সাহাবী তো কালো, অর্থ সম্পদ নাই, মেয়ে এত সুন্দর, রাজি হবে কি হবে না। এই জন্য সাহাবী বললেন না না, তোমার মতো একটা কালো মানুষ আর গরিব মানুষের কাছে এত সুন্দর একটা মেয়ে কেমনে দেই, না না, এই প্রস্তাব গ্রহণ করা যাবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, মানলে মানবেন, না মানলে কোনো আপত্তি নাই, আমি নবীর কাছে গিয়ে বলবো। সুবহানাল্লাহ বলেন। আমার যিনি পাঠাইছেন আমি তার কাছে গিয়ে বলবো, আমি তো নিজে আসি নাই, আমাকে পাঠাইছেন পয়গম্বর সরকার দো আলম হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলার হাজারো ফেরেশতারা মা আমিনার দরজার সামনে দাঁড়াইয়া মা আমিনাকে সালাম দেয়, ও মা আমিনা তুমি বড় ধন্য, তোমার গর্ভে রহমতে আলম নবী। মা আমিনা কুয়ার কিনারায় যায়, কুয়ার থেকে রশি দিয়া পানি উঠাইতে হয় না, কুয়ার পানিগুলো জোয়ারের পানির মতো কুয়ার উপরে ভেসে আসে। আর বলে ফেরেশতারা দেখো গো, বিশ্ব নবীর মা আসছে, কষ্ট যেন করতে না হয়। আল্লাহু আকবার বলেন। এবং দয়ার নবী পয়গম্বর যখন রাস্তার মধ্যে হাঁটে, আকাশের মেঘের টুকরাইশা আল্লাহর নবীকে ছায়া দেয়, বাগানের গাছগুলো নবীকে সালাম দেয়, মাটির ঢিলাগুলো নবীকে সালাম দেয়, বনের হরিণ এসে নবীকে সালাম দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমরা নবীজির সঙ্গে রওনা করলাম এক সফরে। যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, চলতে চলতে একটা গাছের নিচে আমরা আরাম করতেছিলাম। আল্লাহর নবী একটু ঘুমিয়ে পড়লেন। এই মুহূর্তে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলাম, দেখলাম অনেক দূর থেকে বিশাল বড় একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমাদের এদিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি, একটা গাছ কেমনে হেঁটে হেঁটে মানুষের দিকে আসতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি সেদিন গাছের দিকে তাকিয়েছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম গাছটা বিশ্ব নবীর মাথা মোবারকের পিছনে দাঁড়াইয়া গাছ নবী থেকে সালাম দেয়। আল্লাহু আকবার। নবীকে সালাম দেয়, কোরআন সুরে নবীকে সালাম দেয়। অনেকক্ষণ দাঁড়াইয়া গাছ নবীকে
দেখতেছেন এই পয়গম্বর ঘুমিয়ে আছেন। কিছুক্ষণ পর গাছ চলে গেলেন, আবার যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের ঘুম ভাঙলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? এরকম একটা ঘটনা ঘটে গেল, কিছুই বুঝলাম না। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, ও আনাস, শোনো, আমি একটু ঘুমের মধ্যে ছিলাম। জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আমাকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে দেখেন দূরে একটা গাছ, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আসমানের মালিক, আশরাফুল মাখলুকাত মানুষ, সাহাবারা নবীর ডানে বামে থাইকা কত বরকত নেয়। আমার স্বামী সামান্য এক মাখলুক, চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, অনেক দূর থেকে আপনার নবীকে ভালো মতো দেখতে পারি না। একটু যদি অনুমতি দেন, হাবিবে কিবরিয়া রহমত আলম নবীর সামনে যাইয়া যদি একটু নবীর দিদার নসিব হইতো। আল্লাহ গো, আল্লাহ, ওগো আনাস, আল্লাহ তাআলা ওই গাছের দোয়া মঞ্জুর করলেন, গাছকে আসার জন্য শক্তি দিলেন, গাছ চলে আসলো। আমি নবীর দিদার কইরা সালাম দিয়ে আবার চলে গেল। এই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যে নবী পাগল হয়ে গেছে, সাহাবারা শিকল দিয়ে বাইধা রাখছে। আল্লাহর নবী চলে গেছেন উটের কাছে, সাহাবী বড় ভয় লাগতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, সামনে যায়েন না, আমার তো ভয় লাগে, না জানি আপনাকে কোন নুকসান করে ফেলে। আল্লাহর নবী বলেন, না না, আমি তো উটের নবী। বলেন সুবহানাল্লাহ, ওরা আমার কোনো ক্ষতি করবে না। আল্লাহর পয়গম্বর পাগলা উটের কাছে চলে গেলেন, উট মাথাটা নোয়ায় দিলেন, দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, উটের জবান খুলে গেল। বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আসছেন, আর কোনদিন পাগলামি করব না। বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে, আল্লাহর নবী উটের মাথার মধ্যে হাত দিয়ে বলেন, এ উট, আর কোনদিন মালিকের সঙ্গে পাগলামি করবি না। ওই দিন থেকে উট আর কোনদিন পাগলামি করে না। এমন এক আল্লাহর পয়গম্বর, আরবের মরুদুলাল মরুভাস্কর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোড়া খেজুর জমিনের মধ্যে লাগাইলে অল্প সময়ের মধ্যে আবার খেজুর গাছে খেজুর ধরে। দানা ছাড়া খেজুরটা জমিনের মধ্যে লাগাইলে অল্প সময়ের মধ্যে মরুভূমির মধ্যে খেজুর ধরে। যে আল্লাহর পয়গম্বর আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে আসমান দুই টুকরা হয়ে যায়। ওই আল্লাহর পয়গম্বরের উম্মত কিয়ামতের ময়দানে যখন ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৬টা গুণ দিয়ে আমি ওই পয়গম্বরের উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো। ২ নম্বর গুণ হলো আদম নবীর মতো তাদেরকে দেহের দৈহিক লম্বা চওড়া বানাইবেন। ১ নম্বর গুণ হলো নবীওয়ালা চরিত্র দান করবেন। ৩ নম্বর গুণ হলো এই মানুষগুলো যদি এখন কালো, কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার আগে এই মানুষগুলার কালো থাকবে না। এই মানুষগুলার চেহারা হবে দুনিয়াতে সবচেয়ে আল্লাহর পয়গম্বর ছাড়া একজন নবী সুন্দর ছিলেন, সেই পয়গম্বর ছিলেন ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বলেন ঠিক কিনা? আমার আগে আলোচনা করছেন ইউসুফ নবী সম্পর্কে। ইউসুফ নবী এত সৌন্দর্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতি মানুষগুলো, কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে ঢুকবা, এই কালো চেহারা নিয়ে আর তোমার জান্নাতে যেতে হবে না। প্রত্যেকটা মানুষকে আমি ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ৪ নম্বর আল্লাহ বলেন, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ দাউদ নবীর মতো কণ্ঠ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কার মতো? দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, নদীর মাছগুলা পাগলের মতো কিনারায় দৌড়ে আসতেন, বাগানের গাছগুলা মনে হয় সিজদায় পড়ে যাবে। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতের মধ্যে এত মজা ছিল, মজা। আল্লাহ বলেন, প্রত্যেকটা জান্নাতি মানুষকে আমি এত সুন্দর মজাদার কণ্ঠ দিয়ে দেব, যা বলবে তাই মজা লাগবে। বলুন আল্লাহু আকবার। ৫ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষগুলোকে আমি এমন বয়স দিয়ে দেব, দাড়ি পাকা থাকবে না, চুল পাকা থাকবে না, চামড়া ঢিলা থাকবে না,
প্রত্যেকটা মানুষ হবে ঈসা নবীর মতো। ঈসা নবী যেই বয়সে 33 বছর বয়সে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, 33 বছর বয়সের মতো ভরা যৌবন থাকবে, শরীরের মধ্যে শক্তি সাহস থাকবে, এটা দিয়ে মাওলার নিয়ামত জান্নাতের মধ্যে ভোগ করতে থাকবে। বলুন আল্লাহু আকবার। আর 6 নম্বরে যে গুণদান করা হবে সেটা হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো গুণ। সমস্ত শরীরের মধ্যে পোকা লাগা গেছে, কোনো কথা বলে না, কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকতে আছে, আল্লাহকে ডাকতে আছে। সবাই বলে দোয়া চান আল্লাহর কাছে, বলে কেন দোয়া চাবো? আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহর যদি ভালো লাগে আমাকে সুস্থ করবে। আমি ধৈর্য ধারণ করলাম, আমি সবর করলাম। পারবো আমরা?